Jai Ram, Sri Ram, Jai
श्रीमदातमो
हरे राम 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 हरे राम दक्षिणाभ्यां नमो नमः नामभ्रामणे नमो नमः राधाविनोदचन्द्राय नमो नमः ओम नमो भगवते नृसिंहदेवाय नमो नमः श्री कृष्ण चैतन्य शरणं हरि ओम तत्सत् उज्ज्वल विलसित निरवधि नवरास रसिक वरण
महाराज जी जगपीठात्मक सुधाम नवद्वीपे पावनी मृत्तिकाले व्यासपीठ থেকে অনন্ত কোটি সাদর ধন্যবাদ প্রণাম। শ্রী শ্রী ভাগবতী কথাবাসনে উপস্থিত ব্রাহ্মণ বৈষ্ণব সজ্জন মহানুভববৃন্দ এবং মমতাময়ী ভক্তিমতী মাতৃশক্তিবর্গকে রাধা বিনোদে কৃষ্ণ প্রেমময়ী প্রতি নিতাই চৈতন্যাত্মিকা শুভেচ্ছা, ভাগবতীয় অভিনন্দন এবং কৃষ্ণাধিষ্ঠান মর্মে প্রণাম। নবদ্বীপ ধামস্থ চটির মাঠ অধ্যুষিত শ্রী শ্রী গৌর গোপীনাথ মন্দিরের সামগ্রিক পরিমণ্ডলকে যথাযোগ্য মর্যাদা এবং প্রণিপাত। ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের মধ্যে দিয়ে দূর দূরান্তের থেকে দেশ দেশান্তর থেকে যারা শ্রী শ্রী ভাগবতী কথা আস্বাদন করছেন তাদের প্রত্যেককে রাধা বিনোদের আন্তরিক অভিনন্দন, প্রীতি, শুভেচ্ছা এবং প্রণাম। গৌররূপ নিখিল বিশ্ব বিমোহন अपितु राधा विमोहन श्रीमती राधा ठाकुरानी कृष्ण प्रेयसी वर्गेर मध्य श्रेष्ठा रूप गोस्वामी पाद श्री श्री उज्ज्वल नीलमणिते बोलছেন যত ব্রজাঙ্গনা যত ব্রজ ললনা তার মধ্যে দুই গোপিকা শ্রেষ্ঠা। কারা কারা? রাধা চন্দ্রাবলী তথা। আর উভয়ের মধ্যে তয়োরপ্যুভয়োর মধ্যে রাধিকা सर्वथाधिका, राधा रानी सर्वथा अधिका। যে রাধা ঠাকুরানী কৃষ্ণ ভিন্ন আর কিছু জানেন না। কেন? কৃষ্ণময়ী কৃষ্ণ যার অন্তরে বাহিরে जहां जहां नेत्र पड़े तहां कृष्ण स्फुरे। गोविंद सुंदर के निरंतर तार मातल रस प्रभावे पाक
পাগল করে ছাড়ছেন। মনাবধির তরঙ্গ বাড়ায়। গোবিন্দ সুন্দরের যে মন রূপ অবধি, অবধি মানে সমুদ্র, সেই গোবিন্দের মন রূপ অবধি সমুদ্রের তরঙ্গ বাড়িয়ে দিচ্ছেন কে? রাধা ঠাকুর। কৃষ্ণ মনোহংসবদ্ধ, গোবিন্দের মন রূপ হংস রাধা ঠাকুরানীর শ্রীচরণে আবদ্ধ। হেমন্ত রাধা, যে রাধা কৃষ্ণ ভিন্ন আর কিছু জানে না। বৃন্দাবনে কত শত দেবতাকে দেখেছেন, কারো প্রতি ফিরেও চাননি। চতুর্ভুজ নারায়ণকে দেখেছেন, দূর থেকে দণ্ডবোধ করে চলে এসছেন। শ্রীমতী রাধা ঠাকুরানীর প্রাণ গোবিন্দ সুন্দরের পাদমূলে বাঁধা। গোবিন্দ ভিন্ন আর কিছু জানেন না, গোবিন্দ ভিন্ন আর কিছু ভাবেন না। এমন তরজে রাধা, যিনি গোবিন্দ ভিন্ন আর কিছু জানেন না, হেরেন না, দেখেন না, ভাবেন না। তার মন কেউ পাগল করে যে রূপ, তার প্রাণকেও উন্মাদ করে যে রূপ, সেই রূপ গৌর রূপ। একদিন বিধুমুখী উঠিলে স্বপ্ন দেখি, এক যুবা গৌর বরণ। স্বপ্ন বিলাস। ব্রজনিকুঞ্জে গোবিন্দ সুন্দরের কোলে মাথা দিয়ে রাধারানী হালকা তন্দ্রামগ্ন হয়েছে। গোবিন্দ সুন্দর তাঁর কোটি চরণ সুশীতল করস্পর্শে শ্রীমতী রাধা ঠাকুরানীকে আরো গভীর ভাবে ঘুম পাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। হাত দিয়ে শ্রীমতী রাধা ঠাকুরানীর মাথাতে হাত বুলিয়ে দিচ্ছেন গোবিন্দ সুন্দর। ধীরে 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 গোবিন্দের অঙ্গগন্ধ প্রভাবে, শ্রী করস্পর্শ প্রভাবে রাধা ঠাকুরানী তন্দ্রামগ্ন হয়েছে। এই তন্দ্রা জাগতিক জীবের মতো বিকারের তন্দ্রা নয়, তামসিক তন্দ্রা নয়। এই তন্দ্রা কেমন তন্দ্রা? হচ্ছে সচ্চিদানন্দ সমুদ্রের তরঙ্গরূপ তন্দ্রা। কৃষ্ণ সচ্চিদানন্দময় আর রাধা রানী সচ্চিদানন্দময়ী। সেই যে সচ্চিদানন্দময়ী লাদিনী শক্তি স্বরূপা, মহাভাব স্বরূপা, প্রেম স্নেহ মান প্রণয় রাগ অনুরাগ ভাব মহাভাব রূঢ় মহাভাব অধিরূঢ় মহাভাব মোদন মহাভাব মাদন মহাভাব सर्वभावोदगमुल्लासी माधुर्यं परात्परः राजते लादिनी सारो राधायाम् एव यः सदा। এই যে মহাভাবের পরাকাষ্ঠা দশা, মাদন মহাভাব, সেই মাদন মহাভাবের মূর্ত বিগ্রহ কৃষ্ণ রাজনন্দিনী বৃন্দাবন চক্রবর্তী শ্রীমতী রাধা ঠাকুরানী। তার ঘুম তামসী নিদ্রা না, তাহলে কি? সচ্চিদানন্দ সমুদ্রের তরঙ্গ। কৃষ্ণ লীলা কি পরিপুষ্টি, পরিতুষ্টি এবং সন্তুষ্টি দান করছে। এমন কারণে শ্রীমতী রাধা ঠাকুরানী, ভালো করে শুনুন, তিনি গোবিন্দের সুশীতল করস্পর্শে তন্দ্রামগ্ন হয়েছে। তন্দ্রামগ্ন অবস্থাতে স্বপ্ন দেখছে।
যে একজন অপূর্ব সুন্দর সুঠাম পুরুষ রতন, যার কান পর্যন্ত টানা টানা চোখ, সুকুচ্চ নাসিকা, কোটি চন্দ্র বিনিন্দিত শ্রীচন্দ্র বদন, সিংহগ্রীব, ন্যগ্রোধ পরিমণ্ডল দেহ, সুউচ্চ প্রশস্ত বক্ষ প্রদেশ, ক্ষীণ কটিতট, সুগভীর নাভি প্রদেশ, আজান লম্বিত ভুজদ্বয়, অঙ্গবর্ণ গৌরব, অঙ্গকান্তি গৌরব। স্বপ্নে রাধা ঠাকুরানী দেখছেন এই পুরুষ রতনটিকে এবং দেখে রীতিমতো তার প্রতি আকৃষ্ট হয়েছেন। এই পুরুষ রতনটিকে স্বপ্নে দেখে রীতিমতো তাকে আলিঙ্গন পাশে আবদ্ধ করবার ইচ্ছা হচ্ছে রাধারানী, মুখ চুম্বন করবার ইচ্ছা হচ্ছে রাধা ঠাকুরানী, প্রতি অঙ্গের সঙ্গে প্রতি অঙ্গ গাঢ়ভাবে সমালিঙ্গিত হবার ইচ্ছা যাচ্ছে কৃষ্ণভাবনাথ মন্দিরের প্রাণে। এমনটা তো হবার নয়, এমনটা তো হতে পারে না। গোবিন্দ রূপ বাদ দিয়ে, গোবিন্দ বিগ্রহ বাদ দিয়ে আমার প্রাণ তো আর অন্য কারো প্রতি ধাবিত হয়নি, চাইনি। তাহলে আমার প্রেমে কি খাদ আছে? আমার কি কৃষ্ণ নিষ্ঠাতে কোন প্রকার খামতি আছে? আমি কি এক প্রকার প্রেমের রাজ্যে অসতী হয়ে গেলাম? রাধা রাধা ঠাকুরানী চমকে উঠল। কাঁদতে কাঁদতে গোবিন্দের চরণ প্রান্তে পড়ে গেলেন এবং বললেন, হে গোবিন্দ সুন্দর, আজ থেকে আমাকে আর বলা যাবে না গোবিন্দ বল্লভা। এক তোমার প্রতি আমার মন রইল না, আমার মন অন্যত্র চলে গেছে। শুনে গোবিন্দ মুচকি হাসছে, রাধারানী কাঁদছেন, গোবিন্দ হাসছে। হে প্রাণ গোবিন্দ, আমি যে গুলো ডাকলাম, সতীত্ব যে বিঘ্নিত হলো, তোমার চরণে মন প্রাণ সঁপেছি, তুমি ভিন্ন কিছু জানি না। তাহলে আমার হৃদয় মন প্রাণ ওই পুরুষ রতনের পেছনে ছুটছে কেন? ওই পুরুষ রতনটিকে দেখার পর থেকে আমার মন চঞ্চল হচ্ছে কেন? তাকে পাওয়ার জন্য বলতে পারো? তখন গোবিন্দ সুন্দর মুচকি হেসে চলেছেন। রাধা ঠাকুরানীর হাতে ধরে গোবিন্দ সুন্দর করছেন, সমরাধে, ওই পুরুষ রতনটি আর কেউ নাই, আমি। তোমার অঙ্গ কান্তি অঙ্গীকার করে, তোমার ভাব প্রেমকে গুরু করে নবদ্বীপ মণ্ডল মাঝে বিশেষ কলিকালে আমি আবির্ভূত হই। ওই রূপটির নাম গৌর রূপ। সেই গৌর রূপ তোমায় আকর্ষণ করেছে। তাহলে চিন্তা করুন, গৌর রূপ কি রূপ? যে রূপ রাধা ঠাকুরানীকে পর্যন্ত আকর্ষণ করে, এই রূপ সেই রূপ। এই জন্যেই নবদ্বীপ মণ্ডলে গৌর পার্ষদ বর্গকে গোবিন্দ সুন্দর যখন মদন মোহন রূপেতে দেখা দিলেন, তখন অদ্বৈতাচার্য গৌরাঙ্গ সুন্দরের চরণ প্রান্তে পড়ে গিয়ে বললেন, প্রভু, আপনি আমার আরাধ্য দেবতা মদন মোহন রূপে আমার কাছে প্রকাশিত হলেন বটে, কিন্তু আমি কি চাই জানেন? বলো নারা, তুমি কি চাও? অদ্বৈত প্রভু তখন বলেছিলেন, ভবত अस्माकं তব এতদ এব রূপম মহাধনম। আছে কোথায়? শ্রী শ্রী মুরারিগুপ্তের করজাতে। যে মুরারিগুপ্ত জাতিতে কবিরাজ ছিলেন, মহাপ্রভুর সহপাঠী এবং পরম বন্ধু।
তিনি গৌরকে যেমন যেমন দেখেছেন তেমন তেমন লিখে রেখেছেন, ডায়েরি লেখা বলা দিনপঞ্জি, তাকেই বলে কর্জা। একটু বানিয়ে লেখেননি বাবা, কোন জায়গাতেই কল্পনার আতিশয্য নয়, বাস্তবে যা দেখেছেন গৌরাঙ্গ সুন্দরকে ঠিক তেমনটাই লিপিবদ্ধ করে রেখেছিলেন ডেট ওয়াইজ। তিনি যাকে গৌরীয়গণ হনুমানের অবতার বলেন, সেই মুরারিগুপ্তের কচ্ছাকে দেখতে পাচ্ছ। অদ্বৈত প্রভু মহাপ্রভুকে বলছেন, প্রভু যতই তুমি মদন গোপাল রূপে আমার নাম সম্মুখে প্রকাশিত হও না কেন, ভবতু अस्माकं তব এতদ এব রূপম মহাধন। তব এতদ এব রূপম মানে এই রূপ। গৌরত করে যত রাখবো হিয়ার মাঝে, গৌর বরণ করব ভূষণ, যেখানে যেমন সাজে। গৌর করে যত রাখবো হিয়ার মাঝে, গৌর বরণ করব ভূষণ, যেখানে যেমন সাজে। গৌর বরণ গোরচনায় আমি গৌর লিখব গাই, গৌর বরণ গোরচনায় গৌর লিখব গাই। আমি গৌর মনে ভুবনমান সমর্পিব তার পায়। আমি গৌর মনে সমর্পিব তার পায়। আমি কুলের মূল পাড়িয়ে ভাসাব গঙ্গার জলে। আমি কুলের মূল পাড়িয়ে ভাসাব গঙ্গার জলে। আমি লাজে মুখে আগুন দিয়ে বেড়াবো গৌর। আমি লাজে মুখে আগুন দিয়ে বেড়াবো গৌর বলে। দেখবো কে ভাই আছে আর কে বা গেল, দেখবো কে ভাই আছে আর কে বা গেল। বসে দেখবো কে ভাই আছে আর কে বা গেল, কে ভাই আছে আর কে বা গেল। আমি গৌর ভালোবাসি বলে কে ভাই আছে আর কে বা গেল। আমি গৌর ভালোবাসি বলে কে বা আছে আর কে বা গেল। গৌর রতন করে যত রাখবো হিয়ার মাঝে, গৌর রতন করে যত রাখবো হিয়ার মাঝে। আমি গৌর রতন করে যত রাখবো হিয়ার মাঝে। আমি গৌর রতন করে যত রাখবো হিয়ার মাঝে। ওই গৌর
আমি তোমার ভাব ক্রান্তি অঙ্গীকার করে কলিকালের প্রথম সন্ধ্যাতে আবির্ভূত হই বিশেষ কলিতে তাহার প্রতি তোমার প্রাণ আকৃষ্ট হচ্ছে। তাহলে গৌররূপ কেমন, গৌররূপ কি একবার চিন্তা করুন। জগতের জীবকে তো মোহিত করবেই, অপিতু বিশ্বভানুরাজ নন্দিনী শ্রীমতী রাধা ঠাকুরানী, যার প্রাণ রবীন্দ্র ছাড়া কেউ কোনোদিন আকর্ষণ করতে পারেননি, তার প্রাণ পর্যন্ত ওই রূপ মাধুরী পানে সমাসক্ত হয়েছে। এই আমার গৌরাঙ্গ রূপ। সেই শ্রীমান মহাপ্রভুর পাদপীঠ মূলে নবদ্বীপ ধামে বসে হরি কথা বলবার সৌভাগ্য প্রাপ্ত হয়েছে আমরা। যিনি সুযোগ করিয়ে দিয়েছেন তিনি আমাদের মুখ্য যজমান মহাশয়, তার চরণে আমি প্রণাম জানাই। যিনি এই স্থান আমাদেরকে দিয়েছেন তিনি এই শ্রী মন্দিরের অধ্যক্ষ মহোদয় সচিনন্দন বাবা, তার চরণে আমি প্রণাম জানাই। আপনারা যারা কৃপা করে আমার মতো অধমে হরি কথা শ্রবণ করতে আসছেন, আপনাদের প্রত্যেককে আমি প্রণাম জানাই। সকলেই কৃপা আশীর্বাদ করুন যেন এইভাবে চিরটিকাল হরি কথা পরিবেশন করে আপনাদের মতো মহানুভব সেবা প্রাপ্তিতে ধন্য হতে পারে। বলি বৃন্দাবন বিহারী লাল কি, বৃন্দাবনম গোবর্ধনম यमुना पुलिनाचल वीक्षासीदुत्तमा प्रीति रामाधवयोर्नृपः। वृंदावनेर शोभा, गोवर्धनेर शोभा, যমুনার পুরীনাম বনের শোভা দর্শন করছেন রাম মাধব ভাই, আর উত্তমা প্রীতি লাভ করছেন, অতিরিক্ত আনন্দ প্রাপ্ত হচ্ছে। মনে মনে পরিকল্পনা করলেন, আহা এই সুন্দর গোচারণ ভূমি আমাদের এত গাভীর আছে, যদি চারণ করি তাহলে সুদীর্ঘক্ষণ যমুনার তটপ্রদেশে হই হই করে খেলতেও পারব, আর বৃন্দাবনের শোভাও দর্শন করতে পারবো। আর মা খাবার দাবার যা বেঁধে দিলেন সেগুলো খাবো। যদি আরো খিদে পায়, প্রচুর ফল রয়েছে বৃন্দাবনের বনস্পতিতে, বৃক্ষ আদিতে, সেখান থেকে ফল সেবা করবো। আর যদি জল পান করবার ইচ্ছা হয়, তৃষ্ণা পায়, এই তো কালিন্দী আছে, যমুনা আছে, উজান হয়েছে, এই যমুনা শুদ্ধ স্ফটিকবৎ জল পান করে তৃষিত ইয়াকে শীতল করব। এই ভেবে কৃষ্ণ বলরাম দোনো ভাই নন্দ বাবার কাছে গিয়েছেন, আর গিয়ে বলছেন, বাবা 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 আমরা না গরু চড়াবো। নন্দ বাবা বলছেন, কি বলছিস, এইটুকু ছেলে তোরা গরু চড়াবো? বড় বড় সিং, তোদের হাতে আমি অত বড় বড় দাবি ছাড়তে পারবো না। না বাবা, কিছু একটা ব্যবস্থা করো, আমরা গরু চড়াবোই। এক কাজ কর বাবা, আমার গরুর যে ছোট ছোট বাছুর গুলো আছেন, আগে ওগুলো চড়া, চলিয়ে প্র্যাকটিস কর, অভ্যেস কর। আর এদিকে তোরাও বড় হবি, আর যে বাছুর গুলো চড়াচ্ছিস তোদের সঙ্গে সঙ্গে বাছুর বড় হবে। একদিন বাছুর গুলো আর বাছুর রইবে না, সেগুলো বড় বড় গরুতে পরিণত হবে। চড়াতে থাক না, ওই বাছুর গুলো যখন বড় হবে তখন গরু মনে করে তাদেরকেই চড়া। হ্যাঁ বাবা, তা ভালো বলেছে। আগামীকাল থেকে আমাদের গোবৎস চারণ শুরু। পরের দিন থেকে গোবৎস চারণে প্রবৃত্ত হলেন গোপাল, বলাই চাঁদ, দ্বাদশ গোপাল, দ্বাদশ উপগোপাল। দ্বাদশ গোপালকে শুধু সখা ভাববেন না, যদি তারা কেবল সখা হতেন দ্বাদশ সখা বলা হতো। শাস্ত্রে লেখা থাকতো দ্বাদশ সখা, দ্বাদশ গোপাল কেন লেখা আছে? গোপালে এবং সখা বর্গে কোনো তফাৎ নাই। প্রমাণ রূপ গোস্বামী পাদ ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে লিখছেন, নিত্য সিদ্ধ মুকুন্দবৎ, নিত্য সিদ্ধ মুকুন্দবৎ, যারা নিত্য সিদ্ধ গোপাল সখা কৃষ্ণের, তারা সাধারণ না, তারা মুকুন্দবৎ। মুকুন্দ মানে কৃষ্ণ, কৃষ্ণের মতো মানে কি?
কৃষ্ণই, এক একজন কৃষ্ণই। কৃষ্ণ না হলে সখ্য প্রাঙ্গণে কখনো কৃষ্ণের কাঁধে চড়তে পারে? কৃষ্ণই কৃষ্ণের কাঁধে চড়ে, মাথায় রাখবেন। যিনি কৃষ্ণ নন তার ক্ষমতা আছে নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের কাঁধে চড়বে? মুরদ আছে? গোবিন্দই গোবিন্দের কাঁধে চড়ে, কাঁধে চড়ে, কাঁধে চড়ে করে ক্রীড়ার, কাঁধে চড়ে, কাঁধে চড়ায় করে ক্রীড়ার, কাঁধে চড়ে, কাঁধে চড়ায় করে ক্রীড়ার, কাঁধে চড়ে, কাঁধে চড়ায় করে ক্রীড়ার। কৃষ্ণ সেবে কৃষ্ণে করায় আপন সেবা, কৃষ্ণে সেবে কৃষ্ণে করায় আপন সেবা। বলে তুমি কোন বড় লোক, তুমি আমি সব। বলে তুমি কোন বড় লোক, তুমি আমি সব। তোর বাপের না হয় 9 লাখ গাভী, তোর বাপের না হয় 9 লাখ গাভী। তুই বড় লোকের বেটা, তোর বাপের না হয় 9 লাখ গাভী। তুই বড় লোকের বেটা, তোর বাপের না হয় 9 লাখ গাভী। আমাদের একটাও তো আছে, তোর বাপও গরু চড়াই, আমার বাপও গরু চড়াই। তুইও গরু চড়ানেওয়ালার বেটা, আমিও গরু চড়ানেওয়ালার বেটা, এক। এই সব চৈতন্য চরিতামৃত খুলে দেখুন, শ্রীমন মহাপ্রভুর যে প্রলাপ বা বিলাপ, সেখানে শ্রীমন মহাপ্রভু নিজ মুখে উল্লেখ করেছেন সখাবর্গকে কৃষ্ণের সম বলে। সম মানে ওই দেখতে সম তাই নয়, তত্ত্বগতভাবে সম। কৃষ্ণ তত্ত্বে আর সখা তত্ত্বে কোন তফাৎ নেই বাবা। এই জন্যই দ্বাদশ সখা না বলে দ্বাদশ গোপাল বলা হয়েছে। সকলেই গোপাল। মাত্র কি বলছেন? নিজ সম সখা সঙ্গে গোবন চারণ রঙ্গে, বৃন্দাবনে স্বচ্ছন্দ বিহার। যার বেণুধ্বনি শুনি স্থাবর জঙ্গম প্রাণী, পুলক কম্প করে প্রশ্রুধা। ইন্দ্রধনুম বপুপতি পীতাম্বর পিঞ্চথি। ইন্দ্রধনু বপুপতি পীতাম্বর পিঞ্চথি। ইন্দ্রধনু বপুপতি পীতাম্বর পিঞ্চথি। পীতাম্বর বিজয়ী সংসার, পীতাম্বর বিজয়ী সংসার। কৃষ্ণ জলধার জগৎ সস্তে। কৃষ্ণ জগৎ সস্তে। কৃষ্ণ জগৎ জগৎ সস্তে। কৃষ্ণ জগৎ জগৎ সস্তে। হরে হরে